যৌথ পরিবারে থাকতে হলে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়। তো তার আগে নিজের পরিচয়টা দিই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি প্রতিদিনকের মতো আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাই ওই 6:30টার মতো। আর আজকের ব্লগটা আমি 6:30 থেকে শুরু করছি। আর আজকে না বিছানা গোছানো থেকে শুরু করছি। তো যাই হোক, আশা করি ভালো লাগবে। তো চলো ঝটপট করে না আজকে নতুন বিছানা চাদরটা একটু পেতে নিই। তবে এটা নতুন না, পুরনো হয়ে গেছে। তবে এই বিছানা চাদরটা আমার কিন্তু ভীষণ পছন্দের একটা বিছানা চাদর। কারণটা কি বলো তো, এটা হচ্ছে আমার বিয়েতে বৌভাতে এটা আমার গিফটে পেয়েছিলাম। জানি না কে দিয়েছিল, তবে যেই দিক না কেন তবে বেশ ভালোই দিয়েছি, কিন্তু মানে আমার খুব পছন্দ হয়েছে, তাকে অনেক ধন্যবাদ জানাই। মানে সত্যি কথা, মানে মাঝে মাঝে না কিছু কিছু পছন্দের জিনিস যদি তুমি না চাইতেই পেয়ে যাও না, ভীষণ খুশি লাগে গো মনটা, তাই না? তবে সব সময় আর হয় না, তবে মাঝে মাঝে হয়। তবে সত্যি কথা, বৌভাতের মধ্যে আমার এই গিফটটা সব থেকে মানে বেশি পছন্দ হয়েছিল। আরও ছিল বিছানা চাদর, তবে এই বিছানা চাদরটাই মানে এটাই বেশি ভালো লেগেছিলো আমার। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর এটা না এখন পাচ্ছি না, মানে অনেক কবার মানে পেতেছি এই বিছানা চাদরটা। তবে কী বলো তো, মানে এমন একটা মানে বিছানা চাদরটা মানে নরম সফট, ভীষণ ভালো গো। এই জন্য দেখো অনেক দিন রয়ে গেছে। আর আমার বিয়ে হওয়া এটা প্রায় 6 বছর চলছে আমার বিয়ে হওয়া। আর বিছানা চাদরটা আমি 6 বছর ধরেই মানে ব্যবহার করছি। তবুও দেখো কত সুন্দর রয়েছে বিছানা চাদরটা। তবে মাঝখানে একটু সাদা রয়েছে আর দুই পাশে দুটো খয়েরি খয়েরি কালার আর পিঙ্ক করে আছে, তো ভীষণ ভালো লাগে দেখতে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ওদিকে বিছানাটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো, এখন আমি বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, আর এখন চলো এগুলো ঝাড় দিয়ে নিই ঘরদোর। আর খাটের ভেতরে না মানে নিচে আর ঢুকতে পারি না, কারণটা কি বলো তো, মানে এতটা নিচে রয়েছে এই জন্য পারি না গো। পরে যখন লাঠি দিয়ে মুছি না, তখন ওই মোছার দিয়েই ভালো করে মুছে নিই। তবে যতটুকু নাগাল পাই অতটুকুই মানে ঝাড় দিয়ে দিই। আর বাদ বাকিটা না মোছার সময় একবারে মুছে নিই ভেতরেরটা। আর সব সময় তো মোছা হয় না, যখন যখনটা মানে মানে ইচ্ছে হয় যে ভেতরে ভালো করে মোছার, তখনই মুছি, আর তা না হলে আর মুছতেই পারি না। তো আমার এই ঘরটা তো এখন গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ঘর দুয়ার একটু সকাল সকাল গুছিয়ে যদি রান্নাঘরে রান্না করতে যাই, তাহলে রান্নাটাও কিন্তু ঝটপট হয়ে যায়, তাই না? তো তারপরে দেখো এই ঘরে এসে কিন্তু আমি আর বিছানাটা তুললাম না, তবে শাশুড়ি মা বিছানা তুলেই দিয়েছেন আজকে। তবে এটা হচ্ছে এলোমেলো করা ছিল, কারণটা হলো এই কিছুক্ষণ আগে আমাদের এই বাড়িতে 3টে মেয়ে রয়েছে, মানে আমার মেয়ে আর আমার দুটো জায়ের মেয়ে রয়েছে। তো ওরা 3জন মিলে কিছুক্ষণ আগে এখানে বসে বসে খেলছিল। তো আমি যখন বললাম কি একটু ভিডিও বানাবো, তো ওরা বাইরে যা, তারপরে ওরা আবার বাইরে গেল। এই জন্য বিছানাটা এলোমেলো হয়ে গেছিলো, তাই ভাবলো যে এটাও একটু গুছিয়ে নিই। আজ আমাকে সেরকম আর গোছাতে হলো না এই ঘরটা আজকে পরিষ্কারই রয়েছে। তাই শুধু বিছানাটা একটু ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে দেখো এখন ঘরটাও ঝাড় দিলাম, বারান্দাটা দিয়ে এখন দেখো চলে এসেছে হচ্ছে বাইরে। আর বাইরে কিন্তু সেরকম আজকে রোদ ওঠেনি, তবে এখনকার ওয়েদারগুলো না একটু মেঘলা মেঘলা রয়েছে, যেহেতু এখন নাকি বৃষ্টি আসার সিজন, তাই নাকি বৃষ্টি আসবে। তো যাই হোক, তারপরে দেখো এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আর আজকে কিন্তু আমি চা করিনি, এই চাটা করেছিল আমার শাশুড়ি মা। তো কড়াই ছিল, তো আমি ভাবলাম একটু গরম করে নিই। গরম করে একটু খেয়ে নিলাম চাটা খেয়ে আর বিস্কুট খেলাম না, ভাবলাম শুধুই চা খাই। তবে রুটিও ছিল, রুটি আর খেলাম না, ইচ্ছে করছিল না খেতে গো। মনটা বেশ ভালো নেই, জানি না কেন ভালো নেই। তবে যাই হোক, তো চলো, মন ভালো থাকুক আর না থাকুক, রান্না তো করতে হবে, তাই না? তো চলো, এখন চাটা একটু খেয়ে নিয়েছি, খাওয়ার পরে এখানে এসেছিল হচ্ছে রুই মাছ। তো আমাদের বাড়ির পাশেই রাস্তা, তো ওই রাস্তাতে এসেছিলো মাছওয়ালা, তো ওনার কাছ থেকে নেওয়া হয়েছে মাছটা। আর এখন তো রুই মাছের ঝোল করব। তো তার জন্য দেখতে পাচ্ছ কড়াই একটু পেঁয়াজ দিয়েছি, আর আলু কেটেছি ডুমু ডুমু করে, ওটাই দিয়ে দিয়েছি। আর এটাকে দিয়ে ভালো করে ভেজে মশলা দিয়ে কষে জল দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার মাছের তরকারি। বিয়ের আগে না আমি আগে রান্না করতেই পারতাম না, যেভাবে আমি কীভাবে রান্নাটা করব। আগে রান্না করলে না মা বলতো যে তোকে কেউ রান্না করতে বলেছে নাকি, আমার মা পিসি সবাই বলতো তোকে কেউ কি রান্না করতে বলেছে,
এখন যখন রান্না করি না, আর এখন আবার তোমাদের সামনে সেটাও শেয়ারও করি। আর বিশেষ করে এখন রান্নাগুলো কিন্তু ভীষণ ভালো হয়, জানো তো। আগের থেকে আমি কিন্তু এখন অনেক বড় একটা রাঁধুনি হয়ে গেছি বলতে পারো, তাই না। অনেকে বড় হয়ে বলে কি ডাক্তার হব, ইঞ্জিনিয়ারিং হব, তাই না। আর আমি বড় হয়ে এখন দেখো পুরো রাঁধুনি হয়ে গেছি। এটাই হচ্ছে মেয়েদের কপাল গো। তো যাই হোক, কী আর করা যাবে, এটা হচ্ছে ভাগ্য। তোমাদের সাথে কি কথা বলতে গিয়ে কী সব কথা বলে ফেলছি গো। তো যাই হোক, কিছু মনে করো না, আমি জাস্ট এমনি বললাম কথাগুলো গো। বিয়ের পরে তো এটাই, তাই না, যে সংসার করবে, সামলাবে, বাচ্চা সামলাবে, ঘর সামলাবে, এটাই হচ্ছে মেয়েদের নিয়ম, তাই না। তো যাই হোক, ওইদিকে তো মাছটা আমার ভাজা হয়ে গেছিলো, আর ওটা ছিল হচ্ছে মাছের ডিম। তো মাছের ডিমটা হচ্ছে কাটলাম পিচ পিচ করে, আর ওটাও রান্না করে দিয়েছি, আর 2 পিস ভাজাও রেখেছি, ওটা পরে খাওয়া হবে। তো তারপরে দেখো মাছের ঝোলটাও হয়ে গেল। আর এখন চলো গ্যাসটাকে ভালো করে মুছে নিই সার্ফের জল দিয়ে, কারণ মাছের তরকারি করেছি তো মাছটা ভীষণ তেল ছিটকেছে। এই জন্য ভাবলাম যে চলো সার্ফের জলটা আজকে ভালো করে একবার মাখিয়ে দিয়ে এটার মধ্যে মেখে তারপরে হচ্ছে এটাকে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নয়, যারা কিন্তু এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবে পাশে থেকো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বলো কমেন্টে, আর যদি খারাপও লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। আর কিভাবে দিলে তোমাদের ভিডিওটা সুবিধা হবে সেটা অবশ্যই বলবে। আর যদি কোথাও খারাপ লাগে আর কোথাও বাজে লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই বলো, তা না হলে আমি বুঝতে পারবো কী করে বলো যে তোমাদের কোথায় ভালো লাগছে আর কোথায় খারাপ লাগছে, তাই না। তো তার জন্য বলছি অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো ওইদিকে তো আমার রান্না বান্না শেষ, আর এখন চলে এসেছি দেখো আমি কলপাড়ে, যে বাসন কোসনগুলো ছিল সেগুলোই ধুতে এসেছি। আমাদের যেহেতু বেসিংটা বললাম না ছোটো, এই কারণে। তো তারপরে চলো ঝটপট করে বাসনটা ধুয়ে নিই। ধোয়ার পরে তারপরে দেখো মেয়েকে কিন্তু স্কুলে দিতে এসেছি, আর ওই জন্য দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওদের স্কুলের সামনে দেখতে পাচ্ছ, তো ওকে স্কুলে আমি দিয়ে তারপরে আবার পরে ওকে আবার নিতে এসেছিলাম। তো যাই হোক, তো এইদিকে দেখো আমি এখন যাচ্ছি হচ্ছে বাড়ি, আর ওর একটা বান্ধবীর সাথে দেখা হলো, তাই ও একটু গল্প করছে। তো বন্ধুরা, আজকের ব্লগটার বেশি বড় করছি না গো, আজ ভীষণ মন খারাপ তাই। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে।